আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা মায়ের টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে মায়ের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসলাম নারীকে বিশেষ মর্যাদা ও অধিকার প্রদান করেছে, যা অন্য কোনো সমাজ বা ধর্ম ঐতিহাসিকভাবে এমনভাবে নিশ্চিত করতে পারে। ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ উভয়ই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্বের অংশ। তারা পরস্পরের পরিপূরক। 1 নারী ও পুরুষের সমান মর্যাদা। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি পুরুষ ও নারী উভয়কে সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্যে যে কেউ সৎকর্ম করবে আমি তাকে উত্তম জীবন দান করব এবং তাদের কর্মফল অবশ্যই উত্তম ভাবে দিব। সূরা আন-নাহল আয়াত 97। এ থেকে বোঝা যায় ইসলামে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া ও আল্লাহ ভীতি, লিঙ্গের প্রকারভেদে নয়। 2 শিক্ষার অধিকার। ইসলাম নারী ও পুরুষ উভয়ের জন্যই শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য আবশ্যক। ইবনে মাজাহ 224 হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় ইসলাম নারীদের শিক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং উৎসাহিত করেছে। 3 পারিবারিক ও সামাজিক অধিকার। কন্যা সন্তান হিসেবে ইসলাম কন্যা সন্তানকে বোঝা মনে করা নিষেধ করেছে এবং তাদের প্রতিপালনের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছে। মা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। আহমদ ও নাসাই। স্ত্রী হিসেবে কোরআনে বলা হয়েছে, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। 4 অর্থনৈতিক ও আইনি অধিকার। নারীরা নিজ সম্পত্তির মালিক হতে পারে এবং তা ব্যবহারের পূর্ণ স্বাধীনতা পায়। তারা উত্তরাধিকার পায়, যদিও তা পুরুষের তুলনায় কম, তবে তার সম্পদের জন্য দায়িত্ব বহনের কোনো বাধ্যকতা নেই। বিয়েতে তাদের সম্মতি বাধ্যতামূলক এবং জোরপূর্বক বিয়ে ইসলাম সমর্থন করে না। ইসলাম নারীদের মর্যাদা নিশ্চিত করে তাদের স্বাধীনতা, সম্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম নারীদের দাসত্ব থেকে মুক্ত করে তাদের মানবাধিকার নিশ্চিত করেছে এবং সমাজের উন্নয়নে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত রোজা রাখুন। মায়ের টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।